ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমানটা ছাড়তে পারবো না। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়া বলতেছে, তোর সমস্ত সম্পত্তিগুলো আমি জোর করে আদায় করে ফেলবো, দখল করে ফেলবো। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, চাচা জোর করে নেওয়ার দরকার কি, জোরাজোরি করার দরকার নাই, আমি স্বেচ্ছায় খুশি হয়ে সমস্ত সম্পত্তি আমি আপনাকে দিয়ে দিলাম, সব সম্পত্তি আপনি নিয়ে নেন। চাচার রাগ কমলো না। এক পর্যায়ে চাচা খেপে গিয়ে রেগে গিয়ে জামার কলারে টান মেরে, এত জোরে টান মেরে ফেলেছে, জামাটা ছিঁড়ে ফেলে তাকে বিবস্ত্র করে ফেলেছে। এরপরে বলতেছে, তোর লুঙ্গিটাও খুলে দে। লুঙ্গিটাও খুলে নিয়েছে, একদম সম্পূর্ণ উলঙ্গ করে ঘর থেকে যখন বের করে দিয়েছে, সেই সাহাবী কোনো মতো মার কাছে চলে গেলেন। দরজায় নক করে বলছেন, মা দরজা খুলবা, কিন্তু আমার দিকে তাকাবা না, ঈমান এনেছি, আজকে আমার লুঙ্গি পর্যন্ত আমার আত্মীয়স্বজন খুলে নিয়েছে। দেখো তো ঘরের মধ্যে কিছু চাদর পাওয়া যায় নাকি, একটা চাদর দিয়ে অন্তত আমার সতরটা ঢাকা দরকার। ছোট্ট একটা চাদর দেওয়া হলো, কোনো মতো তার সতরটা ঢাকলেন। সতর ঢেকে মাকে লক্ষ্য করে বলছেন, মা দিন যখন গ্রহণ করেছি আমার কোনো দুঃখ নাই, চললাম নবীর দরবারে, ইসলাম থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। সাহাবী রওনা দিলেন। বর্ণনা এসেছে, যে সময় তিনি রওনা দেন প্রচন্ড ঠান্ডার ভিতরে, গায়ে কোনো কাপড় চোপড় নাই, প্রচন্ড শীতের ভিতরে তিনি রওনা দিয়েছেন। পায়ে হেঁটে হেঁটে মদিনা শরীফ পর্যন্ত চলে গেলেন। আমার নবীর দরজায়, হুজরাখানার দরজায় গিয়ে নক করতেছেন। আমার নবীজি দরজার সামনে দরজা খুলে দাঁড়ায় দেখেন, গোটা শরীরে একটা চাদর ছাড়া কিচ্ছু নাই। গোটা শরীরে একটা চাদর ছাড়া কিছু নাই। আমার নবীজি আস্তে করে বলছেন, সাহাবী তুমি একটু দাঁড়াও, ভিতর থেকে আসি। ভিতরে চলে গেলেন। ভিতর থেকে তিনি করলেন কি, দুটা নিজের পরনের, দুটা নিজের গায়ের দুটা সুন্দর দুটা জুব্বা হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়ে দরজার কাছে সে বলছেন, ও আল্লাহর গোলাম, তোমার গায়ে কোনো কাপড় চোপড় নাই, আমার নিজের গায়ের জুব্বা দুটো আমি তোমাকে দিলাম, জুব্বাটা পরে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির গায়ের জুব্বা মোবারক তার হাতে দেওয়া হলো। আমার নবীজি এবার বললেন, ও আল্লাহর গোলাম কি হয়েছে বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ثم لم يرتابوا وجاهدوا في سبيل الله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون।
قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم. يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان أن هداكم للإيمان إن كنتم صادقين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দোনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। ওহুদে দাঁত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল। আল্লাহুম্মা
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সূরাত ইউসুফ বিদারি حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لساد مان ما بلغ العلا حسنت جميع خصاله কোথায় পোস্টার কই আমি কেমনে বলবো প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি খুলনা অঞ্চলের সুন্দরবন লাগোয়া খুলনা রূপসা উপজেলার খাজাডাঙ্গা গুলবাগ মাদ্রাসা এতিমখানা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত খাজাডাঙ্গা যুব সমাজ কর্তৃক আয়োজিত ৭১তম বার্ষিক ওয়াজ মাহফিল ২০২৪ ২৮ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহতি আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মাস্টার আব্দুল আজিজ মোড়ল, আজকের মাহফিলের বরেণ্য অতিথি, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেম দ্বীন মুহতারাম মাওলানা মুফতি ওমর ফারুক হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি খুলনা নির্বাচনী ৪ আসনের মাননীয় সাংসদ জনাব আব্দুস সালাম মুর্শেদি, আজকের মাহফিল উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল, বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য আমরা যখন বিছানার দিকে আস্তে আস্তে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যেমনই আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা
ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, দীর্ঘ সময় ধরে আমার আগের মেহমান তিনি অত্যন্ত চমকপ্রদ কথা বলেছেন। আমি ভাঙ্গাচোরা কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে তো? সবাইকে সময় দিতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার অভ্যাস অনুযায়ী আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল হুজুরাত থেকে আমি শেষ দিকের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা সোজা এখন আলোচনার দিকে চলে যাই। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম এই মাদ্রাসার ফল, এই মাদ্রাসার সম্পদ। ছয়জন হাফেজের মাথায় দস্তারবন্দি দেওয়া হলো, পাগড়ি দেওয়া হলো। বলুন তো, এই 6টা আল্লাহর গোলাম ছাত্র, এরা বিফল না সফল? না অনেকে চিন্তায় আছেন নাকি? বলেন বিফল না সফল? তার চাইতে বড় ভাগ্যবান কে হতে পারে যার সিনার ভিতরে আল্লাহ তাআলা 30 পারা কোরআন তুলে দিয়েছেন। মুখস্থ করতে চাইলে কোরআন মুখস্থ করা যায় না। হাফেজ হওয়ার জন্য আগে তাকদীর থাকতে হবে, তার ভাগ্যে থাকতে হবে, তাহলেই সে হাফেজ হতে পারবে। লা তুহাররিক লিসানাকা লিতাআজালা বিহি। আমার নবীর কাছে যখন প্রথম দিকে ওহী নাযিল হতো, আমার নবীজি বারবার আওড়াতেন, শুধু বারবার মুখস্থ করার জন্য চেষ্টা করতেন। আল্লাহ তাআলা বলছেন, আমার হাবিব আপনি এত আওড়ান কেন, জিহবা নড়ান কেন, এত তাড়াহুড়ো করছেন কেন? আমি আল্লাহ নিজে আমি আপনার সিনার মধ্যে কোরআন জমা করে দেব। তাহলে এখন বলুন, কোরআন কি মুখস্থ করতে চাইলে মুখস্থ রাখা সম্ভব? সিনার মধ্যে জমা করে দিবেন কে? আসতে বলবেন না কে? তাহলে এখান থেকে প্রমাণ হলো যারা হাফেজ হয় তারা আল্লাহ তাআলার আম বান্দা না খাস বান্দা? এটা মাথায় রাখবেন। তাহলে যারা এখানে গার্জিয়ান আছেন, তারা যারা সন্তানদের বাবা, তারা কি আম সন্তানের বাপ হতে চান না খাস সন্তানের বাপ হতে চান? স্পেশাল সন্তান যেন আপনারা হয়। তাহলে প্রথমে আমার আহ্বান থাকবে, চোখ বন্ধ করে সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন, হাফেজ বানাবেন। আওয়াজ কিন্তু নাই আর, জোরে বলি ইনশাআল্লাহ। শোনেন, হাজার হাজার কোটি টাকার মালিক হলেই যে সুখী হওয়া যায় তা কিন্তু না। আল্লাহ তাআলা ধনীকে দিয়েছেন হলো টাকা দেখার জন্য, ও খেতে পারে না। আর গরিবকে দিয়েছেন হলো খাওয়ার জন্য। গরিবরা খায় আর ধনীরা শুধু টাকা দেখে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, রিজিকের কোনো টেনশন নাই বান্দার। সবার আগে সন্তানকে মাদ্রাসায় দেব, রিজিকের ফয়সালা কার? আসতে বলবেন না কার? আল্লাহ সবাইকে চালান। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামসান ফাতুহলিক। আলেম হতে পারেন নাই, আলেমের বাপ হতে হবে,
আলেমের মুহিব হতে হবে, প্রিয় হতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের ব্যাপারে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে বলি আল্লাহু আকবার। বান্দার ভিতরে সেই বান্দাই সবচেয়ে বেশি ভয় করে আল্লাহকে, যারা হলো আলিম, যারা হলো জ্ঞানী। এজন্য অনেক এখানে মুরব্বীরা আসছেন, তাদেরকে আমি প্রথমেই এই আহ্বানটা জানাবো, সন্তানকে যা বানান আপত্তি নাই। সন্তান আপনার জজ হবে, ব্যারিস্টার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, সচিব হবে, মেজর হবে, কর্নেল হবে, সব হবে, প্রফেসর হবে, কিন্তু সবার আগে কোরআনটা আগে হাতে তুলে দেন, ওই সন্তান অন্তত কখনো চরিত্রহীন হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা সেই কালাম শুনতে এসেছি, আমরা বড় ভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আর মাত্র কদিন পর একটা মাস আসছে, যে মাসে এই কোরআন নাজিল হয়েছে, সে মাসটার নাম কি বলুন তো? রমজান মানে কি? আমরা তো রমজান মাস বললাম, রমজান মানে কি? রমদুন থেকে এসেছে, রমাদান করিম। রমদুন মানে হলো জ্বালিয়ে দেওয়া, ভস্য করে দেওয়া, সারখার হয়ে যাওয়া। বলেন তো অর্থটা কেমন যেন মনে হলো না? কি জ্বালিয়ে দেওয়া? আলহামদুলিল্লাহ, ফাইন উত্তর দিয়েছেন। নিজের জীবন থেকে যত প্রকার গুনাহ আছে সব গুনাহকে জ্বালিয়ে দিয়ে, ভস্য করে দিয়ে নিজেকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে আল্লাহর সামনে উপস্থাপন করা। রমাদান এই মাসের দামটা কেন হলো? আল্লাহ তাআলা রমজান মাসকে কিসের মাস বলেছেন বলেন তো? হ্যাঁ, কোরআনের মাস। সামনের থেকে যিনি বলেছেন এটা রাইট। রমজান মাস কিসের মাস বলেন তো? এক নাম্বার কোরআনের মাস। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বলো তো রমজান মাসটা কিসের মাস? রমজান কিসের জন্য এত দাম? কোরআন বলে দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হলো আল্লাযী, যাতে উনজিলা ফীহিল কুরআন, কোরআনটাকে নাজিল করা হয়েছে। আর এই কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী একমাত্র কিতাব। জোরে বলে সুবহানাল্লাহ। কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটাকে বোঝার জন্য একমাত্র সুস্পষ্ট কিতাব বান্দার জন্য আল্লাহ দিয়েছেন। কোন কিতাব বলেন তো? কোরআন। তাহলে রমজান মাসে আমার আপনার যে ইবাদতগুলো অন্য মাসের চাইতে এই মাসে ইবাদতের সওয়াব কম হয় না বেশি হয়? বেশি হয়, দ্বিগুণ দ্বিগুণ, ডাবল হয়ে যায়। কেন? এর কারণটা কি? আমরা মক্কায় যাই, কেন যাই? সেখানে কাবা আছে, জিয়ারা করতে হয়, সাফা মারওয়া আছে, সাই করতে হয়।